ছেলেটা মাইকের কাছে বসেছে শরীরটা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মাটিতে দয়ার নবী শুইয়াতে মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়াতে কত হাজি গাজি যাইছে কানে মোদের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা आई के जबी आई दूर मदीनाई जियारत रौजाई आई के जबी आई दूर मदीनाई जियारत रौजाई जे ठाई नबी सुइया छे सोनार मदीना जे ठाई नबी सुइया छे पाक मदीना बाबला बने বাবলা বনে ধারে ধারে বকরি চরাইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আইকে যাবি আই তোর মদিনায় জিয়ারতে রওজায় যে ঠাই নবী শুইয়া আছে সোনার মদিনায় যে ঠাই নবী শুইয়া আছে পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله করেছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান করেছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কানাও তুমি হাসাও তুমি কানাও অন্ধ বোবাকে রিজিকি জোগাও হবে না তোমারই সমান আল্লাহ মহান যিনি আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
করেছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কানাও, তুমি হাসাও, তুমি কানাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। বলুন না সুবহানাল্লাহ। হয়নি হবে না তোমারই সমান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। গরিবকে তুমি আমির বানাও, আমিরকে আবার ভিখারি বানাও। হয়নি হবে না তোমারই সমান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. হাজিরানে মজলিস আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ভালো করে আমাদের পরমনন্দপুর কি হচ্ছে বলেন তো? নামটা খুব জটিল নাকি? পুরন্দরপুর, পুরন্দরপুর গ্রামে দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা গণেরা, আমার মায়েরা বোনেরা, আজকে জলসার আগত ওলামা হযরত, সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাই, সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের প্রথম মাস নাম হলো মুহররম। মুহররম, এই মুহররম মাসে সম্ভবত আজকে 9 তারিখের রাত্রিতে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিল, আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে আল্লাহ আশা এবং বসা দুচার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করলে বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই সময় খবর নেন অনেকে হসপিটালের বেডে পড়ে আছে, কথা সত্য না মিথ্যা? অনেকে অপারেশন থিয়েটারে, অনেকে পিজিতে পড়ে আছে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে, হায়াতে রেখেছে। আবার মাজালিসুল কোরআন, এই কোরআনের মাহফিলগুলো স্বয়ং আল্লাহ পাকের মাহফিল। সেই মাহফিলে আল্লাহ দয়া করে আমাদের বসিয়েছে, শুকর আদা করার দরকার আছে না নেই? আছে। যখন চাল খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো শুকর
কোরআন শরীফ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত জানাকে করেছে আমাদের নবীকে। সেই রহমতের নবী না চাওয়াতে উম্মতের গোলাম হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আর সকল আল্লাহ পাকের কোরআন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছে, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছে, হুজুর বললে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে না লাগবে না? লাগবে। যখন ঈশান নামাজ কাজা হলো কি করে? এই পুরন্দরপুর গ্রামে দেখলাম ঈশান নামাজ পড়তে গিয়ে এত ভিড়, জায়গা পেলাম না, ছোট করছি না। সমাজে খবর লাও, রেশন যখন ফ্রি, কন্ট্রোল যখন ফ্রি, বাপও ছুটছে মাও ছুটছে, ছুটতে মানা করি না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, কে নেবে? কথাটা সত্য না মিথ্যা কথা বলছি? রেশন ফ্রি আপনি নিচ্ছেন, কন্ট্রোল ফ্রি আপনি নিচ্ছেন, ল্যান্ড আপনাকে নিতে মানা করি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না হবে? হবে। যখন তৈরি হয়, আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে নামাজি করে দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। ছেলেরা বাচ্চারা, ও গ্রামবাসী, ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা, মুক্তসার আলোচনা, ওয়াজ লম্বা করব না, সংক্ষেপ মুক্তসার। ও ছেলেরা, ভুলামায় বুঝো না, ভুলামায় ব্যাখ্যা করো না। ছেলেরা একটু খেয়াল করো, আমাদের নবী, আমাদের জান, আমাদের নবী, আমাদের ঈমান, আমাদের নবী, আমাদের জন্য ইসলাম। কোন নবী? যে নবী সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। যে নবীকে তোমার আমার কবর মাঝে, তামাম উম্মতে মুহাম্মাদীর কবরের মাঝে আমাদের নবীকে দেখানো হবে। নবীকে দেখে চিনতে পেরে গেলি নাজাত হয়ে যাবে। সেই নবী হুজুর আমার মদিনার মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমামতি করেন, আল্লাহ নবী নিজে নামাজ পড়ায়, আল্লাহ নবী সাহাবীদের মাঝে, আল্লাহ নবী 1 লক্ষ নয় 1.5 লক্ষ কম বেশি সাহাবী হুজুরদের মাঝে আল্লাহ নবী বায়াত করতে লাগলেন। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি তোমরা নিষেধ বলে ছেড়ে দাও। আমি নবী যেটাকে আদেশ করেছি আদেশ বলে মেনে নাও। আমি নবী যেটাকে ধরতে বলেছি তোমরা ধরার মতন ধরে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতে জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেটাকে নিষেধ করেছে ছেড়ে দেয়, হুজুর যেটাকে আদেশ করেছে মেনে নেয়। আল্লাহ রাসূল বলেছে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেনামাজি ছিল কি মনে হয়? আপনি উম্মতে মুহাম্মাদী, আপনার নামাজ দরকার আছে না? আছে। যখন ঈশান নামাজটা কাজা হলো কি করে? এত লোক তো ঈশান নামাজ পড়লেন না, শুধু আব্দুল ভাই আর একটা মুরব্বি দেখলাম, আর একটা মুরব্বি, তারপরে সবারই কাজা। কে কে ঈশান নামাজ পড়েন না হাত তুলে? কষ্ট নেবেন না, আল্লাহ দেখছে।
আহা, হাত নামান। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করে মসজিদমুখী করে, বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ভুলামায় বুঝবেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে সাহাবীদের মাঝে বলে, ও আমার সাহাবীরা, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় নসিবওয়ালা। ও আমার সাহাবীরা, বাবারা, তোমরা বড় ভাগ্যবান। আল্লাহ নবী সাহাবীরা আমার হুজুরের চার মুখের দিকে তাকিয়ে নোনাজারি করে, চোখের পানি ফেলে। সাহাবীরা বলতে লাগে, সাহাবীদের অন্তরে হৃদয়ে দামামা বাজে, আমার হুজুরকে আমরা দেখতে লেগেছি। তামাম জগতের মানুষ এক বাক্যে কাঁদে, আল্লাহ পাক আমাদের নবীর দিদার দেন, আল্লাহ আমাদের নবীর দিদার দেন, আমরা ধন্য হয়ে যাব। নবীর দিদার যদি একবার আমাদের নসিবে হয়ে যায়, আমরা জানি, আমরা মানি, আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবীদের হৃদয়ে, সাহাবীদের অন্তরে দামামা বাজে, আমরা সেই হুজুরকে চামড়ার চোখে দেখতে লেগেছি। ও যুবকেরা, আল্লাহ নবী বায়ান করে, আল্লাহ নবী ওয়াজ করে। ও আমার সাহাবীরা, বাবারা, তোমরা বড় ভাগ্যবান। কেন জানো? ও আমার সাহাবীরা, আমি নবী, আমার পিছনে তোমরা ফজরে ফরজ নামাজ 2 রাকাত পড়লে বাবা, ও বাবা সাহাবীরা, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় নসিবওয়ালা। আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম 1000 বছর জিন্দেগানিতে 52 বার হজ করেছিলেন। ও আমার সাহাবীরা, বাবারা, তোমরা বড় ভাগ্যবান, তোমরা যে আমার পিছনে, আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের ফরজ নামাজ 2 রাকাত পড়লে বাবা, তোমাদের নামায় আমালে আল্লাহ পাক খুশি হয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের 52 বার হজ করার সমতুল্য সওয়াব তোমাদের নামায় আমালে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক দান করে দিলেন। একটু জেনে হলো না, নামাজের ফ্যাসিলিটি আছে না নেই? আছে। যখন টুপিটাও কিন্তু জুটলো না। রাগ করছে, দুঃখ লিখছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এটা আলোচনা। কষ্ট নিলে হবে না, ছোট করছি না। আজকেও যদি না টুপিটা পরলেন, কবে পরবে? ইঁদুরে কেটে দিলে যে আমার নবীর একটা সুন্নতকে জিন্দা করলে আমাদের নামায় আমাদের 100টা শহীদের সওয়াব। একটু জোরে বলুন। টুপিটা পরলে নবীর সুন্নত আদায় করা হবে না হবে? হবে। যখন বাড়িতে ভাত খায় তো নাকি? দস্তারখানা মিলে না দস্তারখানা ছাড়া? আপনাদের এলাকায় দস্তারখানা বলে তো নাকি? ও, দস্তারখানা মিলে খান? আস্তাগফিরুল্লাহ, মিথ্যা কথা বলতে আল্লাহ দেখায় না। আমি আমার মাকে হঠাৎ করে বললাম, মাজি একটু দস্তারখানাটা দেন তো। মা দিল তো ইঁদুরে কাটা দিল। কি দিল? ইঁদুরে কাটা। মাকে প্রশ্ন করি, মা ইঁদুরে কাটলো কি করে? এত সুন্দর জিনিস। মা বলল, বাবা এই জিনিস তো সেই জামাই কুটু মেলে বার হয়। জি জি। মা কি মিথ্যা কথা বললো? তার মানে দস্তারখানা মিলে ভাত খেলে নবীর সুন্নত আদায় হয়। তাও কিন্তু আমাদের সে সময় নেই। চা দোকানে বসে বসে বড় বড় ফতুয়াবাজি করি। তবে জানবেন, আমি না আমাকে চিনতে পারলে এই হুজুরটাকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? আমিও আমার কবরে একা, হুজুরের কবরে একা। কথা সত্য না মিথ্যা?
দুদিনের দুনিয়া, আখিরাত অনন্তকালে। এমন দামামা বেঁধে যাবে, রামদিয়া বাজার থেকে আমার এই পুরন্দরপুর গ্রামবাসী কচি আব্বাসের জন্য সাদা কাপড় কিনতে ছুটবে। কথাটা সত্য না মিথ্যা? শুধু কচি আব্বাসের জন্য এই দামামা না আপনাদের সকলের জন্য? আহা, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। মরণ একদিন হবেই হবে। তাহলে মরে যখন যাব, মরণ যখন আমার হবে, আমি কচি আব্বাস আমার নবীর সুন্নত দিকে লক্ষ্য করার দরকার আছে না নেই? আছে। যখন খুব তাড়াতাড়ি করে, টাইম কিন্তু সংক্ষেপ। আজ বললে আজ আছি, কাল বললে কাল নেই। চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার। ও মাইনারা, ছেলেরা, বাচ্চারা, ভাইরা, বোনেরা, নবীর উম্মতেরা, ভুলামায় ব্যাখ্যা করো না, ভুলামায় বুঝো না। ও ছেলেরা, আজকে প্রনন্দপুর গ্রামবাসী বলে মাহফিল দিয়ে কি হয়? প্রত্যেকটা জায়গায় মানুষ চা দোকানে বসে বসে গল্প করে, জলসা দিয়ে কি লাভ, জলসা দিয়ে কি লাভ? ও ছেলেরা, একটু লক্ষ্য করো, আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী, হুজুর আমার 1 তারিখে নিজের চাচা আবু তালেব যখন মরণার বিছানায় সজ্জিত, খরখরানি আরম্ভ হয়ে গেল। হালাতে কাফের, ইমানের কলেমা পড়ে না। আমার নবী, আপনার নবী টুক 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 করে, টুক 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 করে আবু তালেব চাচা জানের কানের কাছে গিয়ে বলে, ও আমার চাচা জান, একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাচা জান, একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহ আমাকে পাঠানো পীড়িত রাসূল। ও আমার চাচা জান, একটিবার আপনি পড়লেন এমন এক কালেমা, যে কালেমা বললে কাফেরকে আল্লাহ পাক মুমিন বানিয়ে দেয়। এমন এক কালেমা, জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। এমন এক কালেমা, যে একবার পড়বে তার নামায় আমালে আল্লাহ খুশি হয়ে 4000 নেকি দিয়ে দেবে। ও আমার চাচা জান, আমি নবী আপনার ভাতিজা, আমি নবী আপনার ভাতিজা এসেছি। একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার ভাতিজা, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা খুঁজে পেয়ে যাব। ও আমার চাচা, একবার পড়ুন। আবু তালেব মুখটাকে ঘুরিয়ে নিল, আবু তালেব মুখটাকে ফিরিয়ে নিল, ইমানের কলেমা পড়ল না। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে, আল্লাহ নবী, দয়া নবী, হুজুর আমার আবার পড়ে, আমার অপর কানে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাচা, একবার আপনি পড়লেন, আমি রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব মুখটাকে ফিরিয়ে দিল, কলেমা পড়ল না। এবারে বলেন তো দেখি, আজকে প্রনন্দপুর গ্রামে ফুরফুরার হুজুর বলে গেল নামাজ, পিণ্ডবরের হুজুর বলে গেল নামাজ, কচি আব্বাস বলে যাচ্ছে নামাজ, আপনার এলাকার ইমাম সাহেব হুজুর জলসায় বলছে নামাজ, জুম্মার দিনে বলছে নামাজ। ও প্রনন্দপুর গ্রামবাসী, তোমরা যদি মুখটাকে ফিরিয়ে নাও, হুজুরদের দোষ দিয়ে, জলসার দোষ দিয়ে লাভ আছে নাকি? আছে? ওই আবু তালেব চাচার মতো যদি মুখ ফিরিয়ে নেন, কি বলে, হুজুরদের, ইমাম সাহেবের দোষ দিয়ে লাভ আছে? আছে বাবু? তাহলে জলসার দোষ দিয়ে কিচ্ছু নয়। ছেলেরা, ওই আবু তালেব আল্লাহর নবীর চাচা,
ইমানের যে কলেমা পড়লো না, ওনার শাস্তি হয়েছে না হয়নি? শাস্তিটা কি? ইতিহাস কিতাব সাক্ষী দেয়, জাহান্নাম আর খরম দুটো পরানো হবে। ওই দুটো খরম পরানোর কারণে আবু তালেবের মাথার মগজ ফুটে ফুটে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে থোপা থোপা হয়ে বার হবে। এবারে বলে আবু তালেবের ওই খরম পরানোর কারণে যদি মাথার গেলু ফুটে, এই ভিতরের মাল ভালো আছে না খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। যে আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, বাচ্চারা, জলসার দোষ দিয়ে, হুজুরদের দোষ দিয়ে লাভ নেই। আপনি মুখ ফিরিয়ে নিলে কি লাভ? আপনি আপনাকে চিনুন, মুখ ফিরিয়ে নিলে হবে না। হুজুররা বলল নামাজ, এটা হারাম, এটা হালাল, এটা ভালো, ওটা খারাপ, এটা ন্যায়, এটা অন্যায়, সব বলে গেল। শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা আপনি যদি না নেন, আপনি যদি মুখ ফিরিয়ে দেন, জলসার দোষ দিয়ে লাভ আছে? আমার নবী, দয়ার নবী, আল্লাহ নবী নিজে বলতে লাগলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহু। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদের বলে দিন, আমি আল্লাহ, আমার ভালোবাসা যদি তারা পেতে চায়, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ, আমার করা হয়ে যাবে। হুজুর আমার 1 তারিখে তায়েফের জমিনে গেলেন। আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি গোলাম, আল্লাহ পাকের পাঠানো প্রেরিত রাসূল, আমি গুনাহগার। তায়েফের জমিন থেকে এসেছি বাবা, অহংকার করি না। আব্বাস সিদ্দিকী চাচারা, জুনায়েদ সিদ্দিকী চাচারা, আসিফ বিল্লাহ সিদ্দিকী চাচারা, সাইম সিদ্দিকী চাচারা, হুজুরদের সাথে আরো হুজুররা ছিল। আমি গুনাহগার, জুতো হয়ে গিয়েছিলাম। তায়েফের জমিনটাকে ঘুরে এসেছি। আল্লাহ পাক, আপনাদের জন্য আমি গুনাহগার দোয়া চাই, একটিবার করে আপনাদের তায়েফের জমিন কাবার মেহমান আল্লাহ বানিয়ে লেখ, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লম্বা ঘটনা সংক্ষেপ, আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়ে বলে, এদিকে আবু জাহাল, এদিকে আবু লাহাব, এদিকে উতবা, এদিকে সাইবা, এদিকে সিবা আমার নবীকে মানে না, আমার নবীকে মানে না। আবু সুফিয়ান আমার নবীকে মানে না। হুজুরের চোখের পানি। আল্লাহ পাক তবে বলেছিলেন, ও আমার নবী, আবু জাহাল মানুক আর নাই মানু, উতবা মানুক আর নাই মানু, সাইবা মানুক আর নাই মানু, সিবা মানুক আর নাই মানু, আবু সুফিয়ান আপনাকে নবী বলে মানুক আর নাই মানু। আমি আল্লাহ আপনাকে হাবিব বলে মানি। ও আমার নবী, আমাদের উম্মতেরা, নবী আমার চোখ ভরা পানি, নবী আমার বুক ভরা বেদনা নিয়ে তায়েফের জমিনে গিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে আবু জাহাল বড় বড় লিডার গুলো বাচ্চাদের লেলিয়ে দিল, যা যা মুহাম্মদ পাগল এসেছে, ওকে মেরে তাড়িয়ে দে, ওকে মেরে ফেলে দে, ওকে মেরে তাড়িয়ে দে। ও একটা পাগল, ও একটা জাদুঘর। বাচ্চাগুলো আমার নবী পাককে মারতে লাগলো। হুজুরের শরীর ক্ষতবিক্ষত করে দিল, হুজুরের চেহারা ক্ষতবিক্ষত করে দিল। শুধু তাই নয়, আল্লাহ নবীকে, আপনার আমার নবীকে রাস্তায় বেহুশ করে দিল। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী, মায়ার নবী রাস্তার মধ্যে বেহুশ হয়ে শুয়ে রয়েছে। সিদ্দিক আকবরের সাথে দেখা হয়ে গেল।
হযরত আবু বকর হুজুর আমার নবী অবস্থা দেখে চোখ ভরা পানি নিয়ে হুজুরকে টেনে টেনে একটি আঙুলের বাগানে নিয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ। ও যুবকেরা, তায়েবের মানুষ ঈমানের কলেমা পড়লো না, হারাতে কাফের থেকে গেল। পুনরায় আমার নবীকে মারলো, আমার নবীকে তাড়িয়ে দিল। আল্লাহু আকবার। আমার নবী বেহুশ অবস্থায় সিদ্দিক আকবর নোনাজারি করে, আল্লাহ পাক, আমার নবী দয়ার নবী, আপনি কুন ফায়াকুনের মালিক, আপনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন। আল্লাহ আপনি রাতের আলো থেকে টেনে দিনের আলো বের করেন। আল্লাহ পাক, আপনি সর্বশক্তিমান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার নবী যদি মারা যায়, আমার নবী যদি এই অবস্থায় আপনার ডাকে সাড়া দিয়ে দেয়, ইসলামটা ঠগি হয়ে যাবে। আল্লাহ, আমি আবু বকর একবার কারো 100 বার যদি মারা যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। আপনার বন্ধুকে আপনি বাঁচিয়ে তুলুন। আল্লাহ, আপনার বন্ধুকে আপনি বাঁচিয়ে তুলুন। ও ময়দানেরা, সিদ্দিক আকবর নোনাজারি শেষ করে দিয়ে, দোয়াটা শেষ করে দিয়ে দেখেন আল্লাহর নবী, আল্লাহ পাক হুশ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আপনার আমার নবী ওই অবস্থায় আগুনের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও সিদ্দিক আকবর, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী আসরের নামাজ পড়া হয়নি বাবা, একটু ধরে দাঁড় করিয়ে দাও বাবা, একটু ধরে দাঁড় করিয়ে দাও বাবা, আমি নবী আসরের নামাজ পড়া হয়নি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখন দুর্বল, আপনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, আপনার শরীর রক্তাক্ত অবস্থা, আপনার রূপ নূরে বদনে তায়েবের বাচ্চারা বেড়েছে হুজুর, আপনাকে এখন নামাজ পড়তে হবে না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী, আমার মা আমেনা, আমার আব্বা আব্দুল্লাহ আমার চোখের সামনে যদি মারা যায়, আমি নবী, আমার জন্য নামাজ মাফ নেই বাবা। ও বাবাজি আবু বকর, একটু ধরে দাঁড় করাও বাবা, আমি নবী আসরের নামাজটা পড়ে নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বেগুনা নবী, সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, জানার জন্য জগৎ খুশি। হুজুর ওই অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে, মার খাওয়া অবস্থায় হুজুর যদি নামাজ পড়ে, উম্মতে মুহাম্মাদির বুকে হাত দিয়ে চিন্তা করে ফিকির করে বলেন, আমাদের নামাজের দরকার আছে না নেই? আছে তো কবে? দেখতে দেখতে তো 30 হয়ে গেল। যে আমার বাপেরা, ভাইরা, ছেলেরা, মায়েরা, বোনেরা নামাজি হয়, আপনার নামাজি আপনার সর্বদিক হেফাজত করবে। আপনি নামাজ পড়ে দেখেন, আপনার চেহারা বলবে, আপনার চেহারা থেকে আল্লাহ একটা নূর বারিশ করবে, আল্লাহ একটা নূর বাহির করবে, যে নূরের ঝলকানিতে তামাম গ্রামবাসী দেখে খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা सीधेरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेरा का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो क्या है तो की रे शाहे ओमा, इंसानों से हो पाए न रकम, क्या फर्श जमीन क्या अर्श
से बारी क्या फारिस जमी क्या हर से बारी सब है आका की जेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा गदूरा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कर दे अब आप करे उसे गिरो जरा फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा गदूरा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের যখনই নাম শুনবেন এই ছোট্ট দরুদ শরীফটা পড়বেন কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চাইলে নাজাতের জরিয়া হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যাক সংক্ষেপ এমন একটা মাস নামাজের নিয়ে একটু আলোচনা হলো আপনারা খুশি নাকি বলছেন নামাজ পড়তেই হবে নবী যদি বলে আমার মা আমেনা আমার আব্বা আব্দুল্লাহ যদি আমার চোখের সামনে মারা যায় আমার জন্য নামাজ মাপ নেই আবু বকর একটু তুলে দাও বাবা নামাজটা আদায় করে নিই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের জন্য নামাজ জরুরি না জরুরি নয় আমরা তো গুনাহগার আমরা তো আসামি আমরা জাহান্নামী আমরা অপরাধী আল্লাহর দয়া নবীর চোখের পানি নবীর সুপারিশ না নসিব হলে আমাদের কারো পার হওয়ার রাস্তা কোনো নেই যার সংক্ষেপ এমন একটা মাস যেই মাসে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার সব কিছু বানিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই মাস এমন একটা মাস যেই মাসে হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রিহাই দিয়েছে তারিখটা ছিল মুহররমের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা মাস যেই মাসে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা জানে দোয়াকে কবুল করেছিলেন তার ভুলকে ক্ষমা করেছিলেন তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা মাস যেই মাসে হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন এবং ফিরাউনের দলবলেদের কুলজুম নদীতে তলিয়ে ডুবিয়ে মারা হয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধুকে নমরুদের হাত থেকে ওই আগুন থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা মাস
যে মাসে কত নিয়ামত, কত বরকত। শুধু তাই নয়, এই মাসের 10 তারিখে হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিমার শেফা হয়েছিল। তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। একটু জোরে বলবেন। আবার এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাসূলের নওয়াজা হযরতে ইমামে হুসাইন হুজুর তার সহকর্মী সহপরিবার 72 জন, আবার অন্য রেওয়াতে 82 জন কাফেলাকে সাথে করে নিয়ে গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছে। ইতিহাস আপনাদের মনে আছে না? তাই তো মাহফিল দিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? যে এত কিছু নিয়ামত বরকত এই মাসে, সব কিছু দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। এই মাসের 10 তারিখে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, আবার কিয়ামত করবে। এই মাসের 10 তারিখে ইসরাফিলের সিঙ্গার হবে, কিয়ামত হবে। তবে দিনটা হবে জুম্মার দিন। একবার জেনে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আহা, ভুলি না, ভুলছি না, ভুলবো না। আর तमाम জগৎ ভুলে না সেই কারবালার কথা। ইসলাম জিন্দা होता है हर करबाला के बाद। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন হুজুরের একটু কথা হবে তো নাকি? কে কে হবে না বলছেন হাত তুলে। শরীফ হয়ে গেল। ও সন্ধ্যা লাগালাগি শরীফ হয়েছে। যারা যারা শুনবেন হাত তুলে দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নাও। কোন ইমামে হাসান, ও যুবকেরা, কোন ইমামে হুসাইন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দিয়ে গিয়েছেন, আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। আমি নবী, আমাকে আল্লাহ পাক কাউসারটা দান করেছে। ওই কাউসারের পানি বন্টন করবে কাল কিয়ামতের ময়দানে আমার ইমামে হাসান, ইমামে হুসাইন। ও যুবকেরা, হুজুরদের আল্লাহ পাক কি লাকাব আল্লাহ আলা করেছে, কি সম্মান মর্যাদা আল্লাহ পাক আলা করেছে। তোর ইমামে হাসান, তোর ইমামে হুসাইন। ও যুবকেরা, ও গ্রামবাসী ভাইরা, মায়েরা, বোনেরা, একটু লক্ষ্য করুন। আমাদের হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার থাকতে পারবে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে। আল্লাহ পাকের সম্মুখে একটা বিষের পাত্র আর রক্ত রাঙা জামা নিয়ে মা ফাতেমা আল্লাহ পাকের সামনে বিচার চাইবে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি ফাতেমা, আমার বাচ্চা হাসান, আমার বাচ্চা হুসাইন কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, যাদেরকে নির্মূলভাবে হত্যা করা হলো। আল্লাহ পাক, আমি ফাতেমা, আমার বাচ্চাদের যতক্ষণ না সঠিক বিচার হয়, আমি ফাতেমা আপনার জান্নাতে যাব না। আল্লাহ পাক, এই দেখেন বিষের পাত্র, এই দেখেন রক্ত রাঙা জামা, আমি ফাতেমা আমার বাচ্চাদের বিচার চাই। ও যুবকেরা, আমার আল্লাহ পাক থাকতে পারবেন না, হাবিবকে ডাক দেবেন, বন্ধুকে ডাক দেবেন, ও আমার হাবিব এদিকে ছুটে আসেন। আপনার ফাতেমা আমার কাছে বিচার চাইছে। আমি আল্লাহ, আপনার ফাতেমা আমার কাছে বিচারের তৌফা এনেছে। বিষের পাত্র, রক্ত রাঙা জামা নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আজকে ধরা পড়ে যাবে। ও আমার বন্ধু, এদিকে আসেন। আপনারা আমার নবী কাল কিয়ামতের ময়দানে ছুটে ছুটে তার বিদার হয়ে কেঁদে কেঁদে আসবে। ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, রক্ত রাঙা জামা, বিষের পাত্র আমাকে দিয়ে দাও, আমি নবী, আমাকে দাও। ও বেটি ফাতেমা, আজকে কি তুমি তোমার ইমাম হাসান হুসাইনের বিচার চাও, কি আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত চাও? ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা,
নবী আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতীদের জন্য আমি রাসূলুল্লাহ নাজাতের কাজে লাগিয়ে দেব। আল্লাহ নবী কলিজা টুকরি ফাতেমা ঝরঝর করে কেঁদে ফেলবে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে হেরে গেলাম, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে হেরে গেলাম। আব্বা জান আমি ফাতেমা জানি, আমি ফাতেমা মানি, আমার বাচ্চা হুসাইনের রক্ত আপনি শিশির মধ্যে ধরে রেখেছেন। আপনার গুনাহগার উম্মতীদের যখন মিজানের দাঁড়িপাল্লায় গুনাহ নেকি মাপা হবে, আপনার গুনাহগার উম্মতীদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার হুসাইনের এক ফোঁটা রক্ত নিয়ে গিয়ে আপনি মিজানের দাঁড়িপাল্লাতে দিয়ে দেবেন। আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আপনার উম্মতীদের গুনার দিকটা তখন হালকা হয়ে নেকির দিক ভারী হয়ে যাবে। আব্বা জান আমি ফাতেমা, আব্বা জান আমি ফাতেমা, আমি জানি আমি মানি। এলেন আব্বা বিষের পাত্র নিয়ে নেন, রক্ত রাঙা জামা দিয়ে নেন, আমি ফাতেমা চাই আপনার গুনাহগার উম্মতীদের নাজাত খানা বিচার চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ইমামে হাসান, সেই ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। যে কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন, আল্লাহ জানাদের লাকাব কত আল্লাহ করেছে। বাচ্চা বেলা বাড়িতে অভাব, বড্ড কষ্ট, বাড়িতে ধুলাতে খেলাধুলা করে না ছেলেরা? করে না? করে। ইমামে হাসান হুসাইন হুজুররা দু ভাই বাড়িতে ধুলাতে খেলাধুলা করছে। বাড়িতে অভাব, খিদের জ্বালা যন্ত্রণায় পাগল হয়ে ওই বাড়িতে শুয়ে পড়েছে আম্মা জান ফাতেমা। আম্মা জান ফাতেমা নবী পাকের দরবারে টুকটুক করে হাজির করে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, নবীল্লাহ, আমার হাসানকে দেখতে পাই না, আমার হুসাইনকে দেখতে পাই না। ও আমার আব্বা জান, আমি ফাতেমা, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে অভাব, আমার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বার হয়ে গেল। আমি ফাতেমা আমার সোনার মানিকদের দেখতে পাই না আব্বা, খুঁজে পাচ্ছি না আব্বা জান। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ইমামে হাসান হুসাইনের খোঁজে বার করে ফাতেমাকে সাথে নিলেন, আলীকে সাথে নিলেন। কে ইমামে হাসান, কে ইমামে হুসাইন, কে ফাতেমা, কে আলী? আল্লাহ নবী যাদেরকে একটা চাদরের ভিতরে ঢুকিয়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক, এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা প্রেম করবে, আমি নবী, আমাকে তারা প্রেম করলো, আর আমাকে প্রেম করা মানে আপনাকে প্রেম করলো। আল্লাহ পাক, এরা আমার আহলে বায়াত, এ হলো ইমাম হাসান হুসাইন, এ হলো ফাতেমা, এ হলো আমার আলী। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এদের যারা গোলামতি করবে আপনি তাদেরকে নাজাত দিয়ে দেন। আমরা সেই হুজুরদের গোলামতি করার জন্য বসেছি। আল্লাহ আমাদের বসাকে কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমরা ভালোবাসা কিন্তু বেকার নয়, এই ভালোবাসাটাই নাজাতে চাই। আল্লাহ চাইলে একটা ভালো কাজই যথেষ্ট। ও ভাইরা, আল্লাহ নবী কলিজা টুকরি ফাতেমা আল্লাহ নবীকে বলার পূর্বে আব্বা জান আমার হাসান আমার হুসাইনকে দেখতে পাই না। আব্বা জান, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ফাতেমাকে সাথে নিয়ে আলী হুজুরকে সাথে নিয়ে টুক 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 করে বার বলে আল্লাহ নবী দেখতে
নিয়ে যে বাচ্চাগুলো ধোলা দেয়, বাচ্চাগুলোতে ধোলার ওপরে বাচ্চাগুলো কাতর হয়ে পড়ে রয়েছে। ফাতেমা ঝরঝর করে কাঁদে। আব্বাজান দেখেন লাগে আমার হাসান আমার হুসাইন কত ধুলার উপরে শুয়ে রয়েছে। আব্বাজান আপনি দেখেন কত রক্তের তাবে আমার বাচ্চাদের কত কষ্ট হয়েছে। আব্বাজান আপনি দেখুন আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও বেটি ফাতেমা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না মা, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না মা। ও বেটি ফাতেমা ও বেটি ফাতেমা দেখো দেখো আমি নবী দেখতে লেগেছি তোমার বাচ্চারা ধুলাতে শুয়ে নাই, তোমার বাচ্চারা রৌদ্রের তাপে নাই। আল্লাহ পাকের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দিয়েছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল ডানা বিছিয়ে রোদে ছবু করে তোমার বাচ্চাদেরকে রেখেছে। তোমার বাচ্চারা রোদে নাই। আমি নবী যত ভালোবাসি তোমার বাচ্চাদের ফাতেমা তুমি যতটা ভালোবাসো আমার আল্লাহ তার তো 70 গুণ বেশি তোমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তুমি দেখতে পাও না তোমার বাচ্চাদেরকে নূরের ডানা বিছিয়ে শুইয়ে রেখেছে, তোমার বাচ্চাদের ঘরে নূরের ডানা বিছিয়ে ছিমু করে রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান সেই ইমামে হুসাইন ধুলাতে খেলাধুলা করে। হযরত আবু হুরায়রা গায়ের রুমাল দিয়ে গায়ের উড়না দিয়ে কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী। সব সাহাবীদের ভিতরে হাদিস বেশি বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা। হুজুর নিজের উন্না নিয়ে ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনের গায়ের মাথা পায়ে ধুলাগুলাকে মুছতে লেগেছে। ইমামে হাসান চোখ ভরা পানি, ইমামে হুসাইন চোখ ভরা পানি নিয়ে বলে মামা জান আপনি আমার নবী পাকের সাহাবী, আমার নানা জানের সাহাবী, আপনার কত সম্মান মর্যাদা আলা, আপনি নিজের গায়ের উন্না দিয়ে আমাদের পায়ের ধুলা গায়ের ধুলা মুছছেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত আবু হুরায়রা জানিয়ে দিলেন ও ইমামে হাসান ও ইমামে হুসাইন ও আল্লাহর নবীর নওয়াজারা তোমাদের গায়ের ধুলা মুছি, তোমাদের মাথার ধুলা মুছি একটাই কারণ আল্লাহ নবী বলেছে তোমাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। ও ইমাম হাসান হুসাইন আমি আবু হুরায়রা তোমাদের গায়ের ধুলা মুছে দিচ্ছি, আল্লাহ যদি রাজি হয়ে যায় আমি আবু হুরায়রা আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। কেন ইমাম হাসান হুসাইন তোমাদের ধুলা মুছছি জানো? নবী বলেছে তোমাদের ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, তোমরা হলে আহলে বায়াত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা दुनिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। सुभान अल्लाह। एक जोरे बोलूं सुभान अल्लाह। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जिसके मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जैसे खुदा ने खालिक अख्तार हर
नबी है, हर गम का दरमा मेरा नबी है। राजी खुदा को है कौन जाने, वो जिसने जाना मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। जो खुद खुदा को समझे बेसहारा बेसहारा, उसका सहारा मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। बोलो ना सुभान अल्लाह। रहमत का दरिया मेरा नबी है, हर गम का दरमा मेरा नबी है। अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्লাম। মুক্তসার ইমামে হাসান ইমামে হুসাইন ছোটবেলায় নানা জানের দরবারে গেলে আল্লাহর নবী দয়ার নবী হুজুরদের দেখে কাঁদতেন। কেন? হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন একজন জহরে যাবে, একজন কবরে যাবে। শুনছেন তো নাকি? হুজুর জানতে, এজন্য আল্লাহ নবীর নওয়াসাদের দেখে হুজুর কাঁদতে। আহা, হুজুর দু ভাইকে নিয়ে শুকতে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইমাম হাসান হুসাইনকে ফুলের মতন শুকেন কেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, এই আমার ইমাম হাসান হুসাইনের আমি কেন শুকি জানো? এদের চেহারা থেকে, এদের জিসম থেকে আল্লাহর জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন বাচ্চা বেলা আমার নবী পাকের হুজুরের জিসম মোবারক, পিঠ মোবারকে বসে পড়লেন। চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নানা যা নামাজরত অবস্থা। আল্লাহু আকবার। হুজুর কত ভালোবাসে, হুজুরের নামাজের আমার আল্লাহ কত ভালোবাসে, খুব খেয়াল করে। নবী নামাজ অবস্থায় আর ছোটবেলায় ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবী পাকের পিঠ মোবারকে বসে বলে চল ঘোড়া চল। আল্লাহ নবী তাসবিহ গানা লম্বা করলেন, সুবহান রাব্বিয়াল আলা। ও বাইরানিয়া, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী আপনার আমার নবী ফিকির করতে লেগেছে, আমি নবী যদি নামাজ থেকে উঠে পড়ি, আমি নবী যদি নামাজ থেকে ফারে পাই, আল্লাহ পাক খুশি হয়ে যেতে পারে। আমি নবী যদি মাথা সেরে মোবারক উঠাই, আমার বাচ্চা হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে, চোট লেগে যাবে, ব্যথা লেগে যাবে। আমার নবী দয়া নবী তাসবিহ খানা লম্বা করছে, আল্লাহু আকবার। আল্লাহ পাকের খুশি হয়ে গেল, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। জিবরাইলকে ডাক দিলেন, ও আমার জিবরাইল চলে যাও, চলে যাও। আমার হাসান আমার হুসাইন আমার নবী পাক নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় হাবিব মাথা তুলতে পারে না। বাচ্চা হাসান বাচ্চা হুসাইন আমার নবী পাকের পিঠ মোবারক জিসম মোবারকে বসে আছে। চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, ও জিবরাইল চলে যাও। আমার নবী মাথা উঠাতে পারে না, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও। সোনার মালিক ইমামে হাসান ইমামে হুসাইনকে তুমি নিজে ধরে দায়িত্ব নিয়ে জমিনের উপরে বস করিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে নাতিরা নানা জানের পিঠে গায়ে উঠে না ওঠে? জি ওঠে।
জিবরাইল ফেরেশতা এসে নামায়? বুঝলেন? জিবরাইল ফেরেশতা এসে নামায়? আমাদের ঘরে ছেলেরা মেয়েরাই নামিয়ে দেয়। যদি নানাকে বিরক্ত করে, নানা যদি নামাজে থাকে আর নাতিরা যদি পিঠে উঠে পড়ে, নানি জান কি মামি জানেরা নামিয়ে দেয় না দেয়? কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইনকে কে নামাচ্ছে? হযরতে জিবরাইল ফেরেশতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা কি লাকাব! বাচ্চা বেলায়, মাসুম বেলায়, ছোট বেলায় নানা জানের দরবারে গিয়ে হঠাৎ করে বলছে, আমি সংক্ষেপ আলোচনা করছি, খুব খেয়াল করবেন। নানা জান, আপনার দরওয়াজা বেশি, আপনাদের দরওয়াজা বড়, না আমি ইমাম হাসান হোসেন আমাদের দরওয়াজা বড়? শুনছেন তো না? জি। নবী পাক মুচকে হেসে ফেললেন। নবী পাক মুচকে হেসে ফেললেন। না ইমাম হাসান হোসেন, কি বলছো না? আমি নবী না হলে জগৎ হতো না, তোমার মা হতো না, তোমাদের দরওয়াজা কি করে বেশি হতে পারে, কি করে বড় হতে পারে? আমি নবী, আমার তো দরওয়াজা বড়। আমি নবী না, আমার নূর সৃষ্টি না হলে তোমার মা ফাতেমা হতো না, জগৎ হতো না, তোমরাও হতে না। বলে না নানা জান, যুক্তি আর উক্তি দিয়ে বুঝাতে হবে। বলে তাই নাকি? বলে না না। বলে হ্যাঁ। শুনছেন? জি জি, খুব খেয়াল করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रहमते आलम नबी नूरे मुजस्सम, रहमते आलम नबी नूरे मुजस्सम, সাহাবীরা আতর বানায় নূর নবীজির খান। উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে লাগে, নবীর বিরহে গাছ কাঁদিতে লাগে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজস্সাম, রহমতে আলম নবী নূরে মুজস্সাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। তোমরা রাসূল মানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজস্সাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। রহমতে আলম নবী নূরে মুজস্সাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা ইয়া সাইয়্যিদিনা ও মাইনানেরা, ও পরলোক ভোগেরা মাঝি মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা, একটু খেয়াল করো। কোন ইমাম হাসান হুসাইনের জন্য মাহফিল বানিয়েছেন? কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন? আল্লাহ নবী নিজে বলতেন, আমার হাসান, আমি নবী আমার কমর থেকে নিয়ে
মাথা মোবারক পর্যন্ত আমি নবী পুরোপুরি আমার মতো দেখতে ছিল। আমার হুসাইন কোমর থেকে নিয়ে আমার পা পর্যন্ত আমি নবী অনুরূপ আমার মতই দেখতে ছিল। এক কথা ইমাম হাসান হুসাইন আমি নবী আমারই মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা ইমাম হাসান হুসাইন বাচ্চা বেলা নানা জানকে গিয়ে বলে, নানা জান আপনাদের দরওয়াজা বেশি না আমার? শুনছেন তো নাকি? মনে আছে তো? নবী মুচকে হেসে বলে, এ নানা কি বলো তোমরা? আমি নবী আমারই তো দরকার। বলে না না না, উক্তি আর যুক্তি বুঝা দাও। বলে কই দেখি বলো। ইমামে হাসান হুসাইন বাচ্চা বেলায় বলে, নানা জান আপনার আব্বার নাম, আপনার আম্মা জানের নাম আর আপনার নানার নাম বলুন। শুনছেন তো নাকি? কে বলছে? ইমামে হাসান হুসাইন। বলে নানা একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ বা 10 তারিখ বা 11 তারিখ। শুনছেন তো নাকি? দুটো রোজা রাখার কথা বলা হয়েছে। দুটো রোজা রাখলে কি হবে? পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ ডিলিট হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা রেখেছি আমরা কালকেও রাখবো ইনশাআল্লাহ। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। 1 বছরের গুনাহ মাফ। ইহুদিরা একটা রাখতো, নবী বললেন তোমরা দুটো রাখো। মা বোনেরা বেশি রোজা রাখেন, নফল রোজা। মায়েরা যারা আজকে রেখেছেন কালকেও রাখবেন। 10টা রোজা রাখার কথা বলা আছে। আসারা, আসারা ইয়াউমে আসুরা। ইয়াউমে আসুরা, আসুরা মানে 10। শুনছেন নাকি? জি। তো দুটো রাখলেই যথেষ্ট আল্লাহর শকর। তাই আগে বলে নিচ্ছি, মায়েরা ফাঁকে আছে নাকি? আছে আছে আছে। মায়েরা আছে? জি। মায়েরা দুটো রোজা রাখবে। আজকে যারা আমরা রেখেছি কালকেও রাখবো ইনশাআল্লাহ। আজকে যারা রাখেন নাই কাল পরশু রেখে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। যার সঙ্গে ইমামে হাসান, ইমামে হুসাইন। বলে নানা জান আপনার আব্বার নাম, আপনার মায়ের নাম, আপনার নানার নাম বলুন। আল্লাহ নবী চরপরা পানি নিয়ে বলেন, ও নানা জান হাসান, ও নানা জান হুসাইন, আবার আম্মা জান বলো আমিনা, আবার আব্বা জান বলো আব্দুল্লাহ। আমি নবী আমার নানা হলো আব্দুল ওহাব জোহরি। শুনছেন তো নাকি? আল্লাহ নবী যেই বলেছেন, ইমামে হাসান হুসাইন মুচকে হেসে বলে, নানা জান এবারে আপনি প্রশ্ন করুন। আপনার মা, আপনার বাপ আর আপনার নানার নাম আপনি নিজে বলুন। নানা আমাদেরকে প্রশ্ন করুন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী দয়া নবী মায়া নবী বলে, ও নানা জান বলো তো দেখি তোমার আম্মা জানের নামটা কি, তোমার আব্বা জানের নামটা কি, তোমাদের নানা জানের নামটা কি? ইমামে হাসান, ইমামে হুসাইন চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, ও আমার নানা জান, ও আমার নানা, আমার মা অন্য কেউ মা নয়। আমার মা হলো তামাম জগতে যত আল্লাহ মহিলা বানিয়েছে, যত আল্লাহ মহিলা পাঠিয়েছে, আমার মা হলো জান্নাতি রমণী মা, সব মহিলাদের ভিতরে সরদারানি মা। আমার মা অন্য কেউ নয়। আমার মাকে আল্লাহ স্বয়ং সালাম পাঠাতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আমার নানা জান, আমার মা হলো জান্নাতি রানী ফাতেমা। ও আমার নানা জান, আমার আব্বাকে জানেন গো? আমার আব্বা অন্য কেউ নয়। আমার আব্বা হলো শেরে খোদা আলী, যাকে আমার আল্লাহ পাক ইসলামের জন্য বাপ বলে লাকাব দিয়েছে। আমার আব্বা অন্য কেউ
জুলফিকার নামক তলোয়ার দিয়ে যে আমার আব্বা অন্য কেউ নয়, ইসলাম জানের চতুর্থ খলিফা। আপনি নিজে বলেছেন আমি নবী হলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা অন্য কেউ নয়, আমার আব্বা হলো শেরে খোদা আলী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নানা যান অন্য কেউ নয়, আমার নানা অন্য কেউ নয় গো নানা। আমার নানা হলো তামাম জগতের জন্য রহমত। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমার নানা হলো রাহমাতাল লিল আলামিন। আমার নানার বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নানা অন্য কেউ নয়, আমার নানা সুপারিশ বিবি কেউ নাজাত পাবে না। আমার নানা অন্য কেউ নয়, আমার নানাকে আল্লাহ নবীদের নবী করেছে। ও আমার নানা জান, আমার নানা হলো হযরতে আহমদ, সেটা হলো আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জান এবারে বলে আপনার দরওয়াজা আলা না আমরা ইমাম হাসান হুসাইন আমাদের দরওয়াজা আলা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক মুচকে হেসে বললেন, সত্যিই তো নানা, ঠিকই বলেছো। তোমার বাপের মতন বাপ, তোমার মায়ের মতন মা, তোমার নানার মতন নানা। আল্লাহু আকবার। ওই ইমামে হাসান, ওই ইমামে হুসাইন, যাও, তোমাদেরই দরওয়াজা আল্লাহ আল্লাহ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইনের মহব্বতে বসে আল্লাহ আমাদের বসা কবুল করে, আল্লাহ আমাদের ঘরে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। কোনদিন মওকা বলে আবার হবে, তাই তো? জি জি এখন বলুন, বলছে আব্দুল্লাহ ভাই ছেড়ে দেবা, কেঁদে বাঁচি লোকগুলো শুধু উঠাউঠি করছে, হবে? কি হবে? কি হবে গো? হবে হবে কি বলো? জলসা করো, শুধু হবে হবে, মারও হতে পারে। দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। খুশি তো নাকি? না কষ্ট দিচ্ছি? দেখি দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালে নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হবে না? জামানা দিওয়ানা ও মায়ামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া পড়ে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নূরানি বদনে হাওয়া চলে সংসনে, নূরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হেলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিল যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল
তাকবীর, নারে তাকবীর। মোদের নবী জন্ম নিল যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাকারায়, মাগো মরু সাকারায়। নবীর এক ইশারায় গাছে না এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে না এসে সালাম জানাই। আসমানের ওই চাঁদ যার খেন্না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মায়া মিনা, তোমার লালের নাই তুলনা।